শুক্রবার মানেই হচ্ছে বাচ্চাদের কাছে একটা অন্যরকম স্পেশাল দিন। অন্য সব দিনে রান্না করলেও তবুও যেন মনে হয় শুক্রবারে এই খাবারটাই খেতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে একটুখানি কি রান্না করা হবে দেখানো হচ্ছে আপনাদের। একটু মাংস রান্না করে নিব, যেহেতু একটু বিফ বিরিয়ানি করব। বিরিয়ানিটাও একটু আমার বাচ্চারা কিন্তু আসলে পছন্দ করে, কিন্তু দেখা যায় কি ওরা না মাংসটা বেছে বেছে রেখে দেয়। একটা খুব বিরক্তিকর একটা ব্যাপার, বিশেষ করে আমার ছোটো ছেলেটা। আর সলিড পিস যদি হয় তখন আমার বড় ছেলেটা খাবে। তো আমি কিন্তু একটু মাংসটা একটু আজকে আমি একটু প্রেশার কুকারেই করব, কারণ একটা বেজে গেছে। আমার একটু আজকে খালার আমার একটু অন্যরকম একটা নাস্তার একটা ব্যাপার স্যাপার ছিল। তো ওগুলো আগে বানিয়ে রেডি করে তারপরে কিন্তু আমি রান্না করতে এসেছি। আর মনে করেছি কি সিম্পল রান্না তো সমস্যা হবে না, দেরি হবে না। এই তো আমি কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে কিন্তু দুধ দিয়েই কিন্তু মাংসটা রান্না করব। আর আমি না আসলে খুব একটা ভালো পারি না বিরিয়ানি জিনিসটা, এই আইটেমটা। তারপরও চেষ্টা করি, রান্না করতে পারি। আর পারি না যে তা না, আসলে আমার মানে বাচ্চারা একটু কমই খায় আমার হাতের এই বিরিয়ানিটা। আগে খেত, খুব পছন্দ করত। এখন আমি একটু রান্না কম করি, কারণ ওরা মাংসটা খায় না কিন্তু। আর সুন্দর করে কিন্তু এই যে আমি সাদা করে দুধ দিয়ে কিন্তু রান্না করে নিলাম, এবং একটুখানি পানি দিতে হবে কিন্তু। সিদ্ধ একদম হালকা হয়েছে, আমি 2-3টা সিটি দিয়েছি তার হচ্ছে। তারপরে এখন আমি বাদাম বাটাটা দিয়ে দিব সুন্দর করে। আগেও একটুখানি দিয়েছিলাম, এখনও আবার আর একটুখানি দিলাম, দিয়ে কিন্তু আরেকটা সিটি দিয়ে নিব। আর এদিক দিয়ে খালা চালটা ধুয়ে ফেলেছিল, মানে পোলার চালটা। মাংসটা হওয়ার পরে কিন্তু পোলার চালে কিন্তু আমি সুন্দর মতো করে মাংস দিয়ে দিব। আর পাশের চুলায় কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি, কারণ ওই যে বললাম আমি আসলে খুব একটা পছন্দ করি না। আমি একটু গরুর মাংস রান্না করলাম, সবার জন্যই করেছি আসলে। আর আমি তো ডিপে এমনিতেই মাংস রেখে দেই। তো আজকে একটু হাড় ছিল বেশি, এই জন্য মানে ভেবেছি যে আজকে আর ফ্রিজে রাখবো না, ওদের জন্য একটু রান্না করে রেখে দিই, রাতের বেলা একটু মুড়ি দিয়ে খেতে পারবে। আমার বড় ছেলেটা একটু ঝোল করলে মুড়ি দিয়ে খেতে একটু পছন্দ করে। পাশের চুলাতেই আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। আর ওই চুলাতে তো বিফটা হচ্ছিল। আমি যেহেতু এখন চালের ভিতরে আমি দিয়ে দিব, পানির মধ্যে যেহেতু আমি বয়েল করে নিয়েছি, ভেজে নিয়ে নেই চালটা সুন্দর করে। এবার পেঁয়াজ টিয়াজ দিয়ে নিব, এবং এটার মধ্যেই কিন্তু আমি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দিব। তারপরে যখন হয়ে যাবে আমি কিন্তু ওই মাংসটা দিয়ে দিব। আমার রান্নাটা আপনাদের কাছে এলোমেলো লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলছি আমি এভাবে কিন্তু করলে ভালো লাগে। এটার মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দিব না, যেহেতু গরুর মাংসের মধ্যে মশলাটা আছে। আরেকটা বিষয়, আমি কিন্তু বাজারে যে মশলা পাওয়া যায় বিরিয়ানির, আমি কিন্তু ওটা ইউজ করি না। আমার বাচ্চারা পছন্দ করে না, সত্যি কথা। আমি মাংসটাও একটু টেস্ট করে রান্না করি। তো দেখা যায় কি এই চালটার মধ্যে বা এই পোলাওটার মধ্যে দিয়ে দিলেই অন্যরকম একটা ফ্লেভার আসে কিন্তু। এখন বাচ্চারা আসলে যেটা খেয়ে অভ্যস্ত, এটা কোনো বিষয় না। আমি যেটা মনে করি আমার বাচ্চারা আমার এটাই পছন্দ করে, যদিও ওরা মাংসটা কিন্তু বেছে জাস্ট পোলাওটাই কিন্তু খাবে। আর আমার ছোটো ননদ এসেছিলো, ওর ছেলেটাও এসেছিলো। তো দেখা যায় কি ওরাও একটু পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো ননদের ছেলেটা ঝাল খায় না, তো ওর জন্য একদম পারফেক্ট একটা খাবার ছিল। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।